সুলাইমান আলাইহিস সালাম। কেন জানেন? ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালাম থেকে সব নবী এসেছেন, আর ইসমাইল আলাইহিস সালাম থেকে নবী এসেছেন মাত্র একজন। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই ইহুদেরা দাবি করে যে জবিহুল্লাহ ইসহাক, ইসমাইল না। নাউযুবিল্লাহ। কারণ জবিহুল্লাহ ইসমাইল হওয়ার কারণে তার মর্যাদা অনেক বেশি, আর ইসমাইল আলাইহিস সালামের সাথে কত স্মৃতি বিজড়িত, সেটা মক্কা, জমজম, সাফা মারওয়া, এতগুলো ঘটনা, তওয়াফ করা, সব জড়িত কার সাথে? ইসমাইল আলাইহিস সালাম সাথে। কারণ তার মা এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনা মিলেই জমজমের মালিক, দুইজনা মিলে মাকাম ইব্রাহিমের মালিক, দুইজনা মিলে সাফা মারওয়ার মালিক, তারা মিলে আরাফার মালিক, তারা মিলে মিনার মালিক, মুজদালিফার মালিক। এত ইতিহাস তাদের সাথে জড়িত, এটা ইহুদিরা সহ্য করতে পারে না। তথ্যগুলো কিভাবে ঘুরাই দিছে দেখেন, কিভাবে ঘুরাই দিছে। আমি আপনাদের বলছি দলিল দিয়ে, যারা এই মিথ্যা কাহিনীগুলো বলে তাদের দলিল আছে? তাদের দলিল নাই, কিভাবে বলে? তাহলে আমরা এক বাক্যে বুঝবো যে এই ফিলিস্তিনটা ইহুদা দখল করলো কেন। মূল কারণ হলো যে ওরা বলে এই ফিলিস্তিন এই নবী রাসূলের দেশ। এই যে ইসমাইল আলাইহিস সালাম, তার জন্ম কোথায়? মক্কায়। বসবাস কোথায়? মক্কায়। এখান থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন নবী হিসাবে। এই জন্য ইহুদিরা এটা সহ্য করতে পারে না। কিন্তু আমাদের নবী ইসমাইল যেমন, তেমনি ইসহাক আলাইহিস সালাম, তাই না? সকল নবী কি বিশ্বাস করি আমরা, তারা বিশ্বাস করে ইসহাক থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল সব হলো ফিলিস্তিনের। এরা সবাই ছিল কি? ইহুদি। কুরআনে সব বিভিন্ন জায়গায় বলা হয়েছে এইভাবে। এখন তাদের দাবি হলো যে এই ইহুদিদেরকে প্রতিষ্ঠা করলো বিস্ফোড়া হিসাবে আমেরিকা আর ইউরোপ, এই দুইটা মিলে 1948 সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল এরা। এটা হলো মধ্যপ্রাচ্যের বিস্ফোরণ। এরা কিন্তু আমেরিকা এবং ইউরোপকে শাস্তা করতে পারলে 1 ঘন্টাও